নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। দেখুন, আলোচনার বিষয়বস্তু হলো বুধের সঞ্চার। বুধ অর্থাৎ মার্কারি। মার্কারি আগামী ৩রা ফেব্রুয়ারি ২০২৬-এ প্রবেশ করবে যে রাশিটিতে, সেটি হলো কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। এই অ্যাকোয়ারিয়াস সাইনটি এটা কিন্তু শনির নিজস্ব ক্ষেত্র। এই রাশিটিতে এসে শনি মূল ত্রিকোণস্থ হয়। অবশ্যই শনির ক্ষেত্রে বুধের অবস্থান একটা বিশেষ কার্যকারী ভূমিকা বহন করবে। এই রাশিটিতে যথাক্রমে আমরা মঙ্গলের নক্ষত্রে বুধের অবস্থান দেখব, রাহুর নক্ষত্রে বুধের অবস্থান দেখব, এমনকি আমরা কিন্তু বৃহস্পতির নক্ষত্রেও বুধের অবস্থান দেখব। এবং প্রত্যেকটি অবস্থান বিশেষ কার্যকারী ফলাফল বহন করতে চলেছে। দেখুন, ভেরি ফার্স্ট আপনাদের আমি একটা কথা জানাতে চাই বা বলতে চাই, বুধ কন্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। দেখুন, ন্যাচারালি বুধ হচ্ছে দৈহিক শক্তি বাদ দিয়ে বাকি শক্তি, বাক শক্তি, লেখনী শক্তি, ধী শক্তি, হ্যাঁ, ধৈর্য শক্তি, সমস্ত বিষয়ের মধ্যেই বুধের ভূমিকা অপরিসীম। বুধ একজন ভালো পরিকল্পনা করার ক্ষমতা দিতে পারেন। বুধ জড়ো করতে শেখায়, গ্যাদার্ড করতে শেখায়, নানাবিধ বিষয়কে জড়ো করা, গ্যাদার্ড করা, এটা বুধের একটা অন্যতম বৈশিষ্ট্য। এহেন মার্কারি তিনি ষষ্ঠে যাচ্ছেন। আপনার দশমপতি মার্কারি মানে বুধ, আপনার রাশির অধিপতি মার্কারি, তিনি ষষ্ঠে যাবেন। কবে যাবেন? ৩রা ফেব্রুয়ারি। দ্বিতীয় প্রশ্ন, কতদিন থাকবেন? দেখুন, এপ্রিল মাসের ১১ তারিখ পর্যন্ত। এবং এই যে একটা দীর্ঘমেয়াদী পথ, একটা অবস্থান, এই অবস্থানে বিশেষ গুরুত্বপূর্ণ কোন জায়গাটা জানেন? এই অবস্থানে আমরা দেখতে পারবো যে মার্কারি তিনি কিন্তু রেট্রোগ্রেডেশনে যাবেন, তিনি কিন্তু বক্রগতিতে যাবেন। আপনি যদি বলেন কবে, আমি বলে দিই, ২৬শে ফেব্রুয়ারি থেকে ২১শে মার্চ, এই যে এন্টায়ার সময়কাল, এই সময়কাল কিন্তু আমরা দেখতে পারবো যে মার্কারি তিনি কিন্তু বক্রগতিতে আছেন। ফলাফল আলোচনা করব এবার, চলুন সেটা আলোচনা করি। দেখুন, প্রথমত মাথায় রাখতে হবে, এই ট্রানজিট আপনার চাকরির ক্ষেত্রকে বিশেষভাবে পরিবর্তন করতে সক্ষম। অনেকেই চাকরি করেন এবং কর্পোরেটসে আছেন, এমএনসিতে আছেন, অ্যাকাউন্টসে আছেন, আইটিতে আছেন, ডিফারেন্ট সবার জবের যে কোয়ালিটিস, সবার জবের যে দায়িত্ব কর্তব্য ডেফিনেটলি সেম নাও হতে পারে। কেউ হয়তো আইটিতে রয়েছেন, সেখানে সে স্বচ্ছন্দ বোধ করে। কেউ হয়তো যুক্ত রয়েছেন অ্যাকাউন্টসে, সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, এমবিএ করার পর সে এইচআরে জয়েন করলেন বা অন্য একটা জায়গায় জয়েন করলেন এবং সেভাবে কনফার্মলি সে হয়তো কন্টিনিউ করার চেষ্টা করছে। দেখুন, একটা কথা আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, একটা কথা আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলবো, যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে আজকে জব সিকিউরিটি নিয়ে ভুগছেন, জব চেঞ্জ করার একটা মেন্টালিটি আছে, কিন্তু চেঞ্জ করার পূর্ণাঙ্গ অপরচুনিটিস পাচ্ছেন না, পূর্ণাঙ্গ সুযোগ পাচ্ছেন না। দেখুন, আমি খুব সিম্পলভাবে আপনাকে জানাতে চাই, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা বাড়বে, আপনারা ডেভেলপমেন্ট পাবেন, কোনো না কোনোভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন পরিবর্তনের মাধ্যমে। তাহলে একটা গুড চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। তবে দায়িত্ব বাড়বে, রেসপন্সিবিলিটিস বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন রেসপন্সিবিলিটিস, নতুন নতুন দায়িত্ব গ্রহণ করার একটা টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই যে দায়িত্ব, কর্তব্য ইত্যাদি যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো আপনার বর্ধিত হতে চলেছে। দায়িত্ব কর্তব্য নিয়ে কোনোভাবেই পিছিয়ে থাকবেন না আপনি, এতটুকু সিওরিটি দিচ্ছি। তবে আপনার নিরবিচ্ছিন্নভাবে একটা কাজের প্রতি ফোকাস আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। যত বেশি এফিশিয়েন্স হতে পারবেন তত পজিটিভিটি বাড়বে, যত বেশি পারফেক্ট হতে পারবেন তত বেশি পজিটিভ হতে পারবেন। তবে কন্যার যাদের স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা,
স্নায়ুতন্ত্রজনিত কোনো সমস্যায় যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন, তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই সময়। ভালো ডক্টরের সাথে আলোচনা করতে পারেন, ভালো ডক্টরের কনসাল্টে থাকতে পারেন, এবং এটা থাকার মাধ্যমেই আপনার যে স্বাস্থ্য উন্নতিটা আরও বেশি স্পষ্ট হবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। অর্থাৎ সেক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির একটি বিশেষ ক্রম বা বিশেষ জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। 2026 কার্যত খুব গুরুত্বপূর্ণ একটা বছর, কার্যত খুব ইম্পর্ট্যান্ট একটা বছর, যে বছরে আপনি আপনার জীবনচক্রে অনেকগুলো পজিটিভ পরিবর্তন পাবেন। কন্যার যাদের সন্তান, অর্থাৎ আপনার সন্তান কন্যা রাশি, আপনি দেখছেন সে পাজলড, সে চাকরি নিয়ে পাজলড, চাকরির স্থান নিয়ে পাজলড, সে চেষ্টা করছে পরিবর্তন করার, একটা বিস্তর চেঞ্জ করার পরিকল্পনা সে করছে, কিন্তু পরিকল্পনাটা তার বাস্তবায়িত হচ্ছে না। সো আই ক্যান সে, যারা পরিকল্পনা করছেন কিন্তু পরিকল্পনা করেও পরিবর্তনটা করতে পারছেন না, ভালো ফল পাবেন। বিদেশের কানেকশান আসবে, দূর দেশে যাওয়ার কানেকশান আসবে, নতুন চাকরি বা ক্যাম্পাসিংয়ে বসে নতুন জব পাওয়ার প্রবণতাটা অনেক বেশি বাড়তে চলেছে। তবে আবেগকে করতে হবে নিয়ন্ত্রণ। হুটহাট করে কোনো সিদ্ধান্ত আপনার জন্য নেগেটিভ হতে পারে, হুটহাট করে সিদ্ধান্ত আপনার জন্য সমস্যাপ্রবণ হতে পারে। তাই আমি আপনাকে বলবো, হুটহাট করে কোনো সিদ্ধান্ত প্লিজ নেবেন না। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য কিন্তু সমস্যার হতে পারে। সো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিলে প্রবলেম হয়ে যাবে, এই বিষয়টা মাথায় রাখুন। দেখুন, অনেকে মেডিকেল প্রফেশনে আছেন, স্কিনের ডক্টর বা নার্ভের ডক্টর, খুব ভালো ফল পাবেন এই সময়। যে কোনো মেডিকেল প্রফেশনে যারা এক্সাম দেবেন, হয় না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে আমাদেরকে অ্যাপিয়ার করতে হয়। সো আজকে আপনি যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করবেন না, এই জায়গাটা অনেকটা পজিটিভ দিশা আপনাদেরকে কিন্তু এনে দেবে। কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট অনেকটা বাড়ছে। সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন হতে পারে, ইনক্লুডিং জব, মানে জবের জন্য যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো দিতে হয় সেখানেও পজিটিভিটি বাড়তে পারে। এবং সিভি দেওয়া, আজকে আপনি একটা অর্গানাইজেশনে সিভি দিলেন, কিন্তু আপনি কি দেখলেন যে সিভি দেওয়ার পর আমাদের প্রাইমারি ইন্টেনশন কি, যে সেখান থেকে একটা কল আসবে, ইন্টারভিউ দিতে হবে, ঈশ্বরের কৃপা থাকলে সিলেকশন হবে, কাজের যোগ্যতা থাকলে সিলেকশন হবে, হার্ডওয়ার্ক থাকলে সিলেকশন হবে। এটা স্বাভাবিক একটা গতি, স্বাভাবিক একটা প্রকৃতি। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই, খুব সাধারণ একটা কথা আপনাদের আমি জানাতে চাই। 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে আপনাদের অনেকের দেখবেন নতুন অপশন বা অফার আসতে চলেছে। তাই যাদের চাকরি চলে যাচ্ছে, নোটিশ ফেজে আছেন এবং এত বেশি টেনশনে আছেন যে দাদা কিভাবে কি ম্যানেজ করবেন বুঝতে পারছেন না, প্রশ্ন আসছে যে ভয় লাগছে, এই ভয়গুলোকে প্লিজ দূরে সরিয়ে দিন। কারণ এই ভয়গুলো কার্যত খুব নেগেটিভভাবে আপনাদের ফলাফল দিতে পারে না, নেগেটিভভাবে কিন্তু ফলাফল দেবে না। এটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি, এটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, 2026 সালে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে যাদের মাতুলের সাথে সম্পর্ক খারাপ, মাতুল মানে মায়ের তুল্য, মামা হতে পারেন, মাসি হতে পারেন, তাহলে এই যে মাতুল, তাদের সাথে অনেকের তো বাকবিতণ্ডা চলে, বিভিন্ন রকম কারণে বাকবিতণ্ডা চলে। সো এই বাকবিতণ্ডা থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। 2026 মনে রাখার মতো বছর হবে আপনার। ফেব্রুয়ারি মাস অনেকগুলো বিষয়ে পরিবর্তন ঘটাবে, আর স্পেশালি ফেব্রুয়ারির 3 থেকে 11ই এপ্রিলের এই টাইমটা আপনার সিদ্ধান্ত যত প্রপার হবে, যত অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আপনি জীবনচক্রে নিতে পারবেন, তত পজিটিভিটি পাবেন। দক্ষতার প্রমাণ দিন, আপনার যোগ্যতা আছে সেটির প্রমাণ দিন, নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা
করবেন না। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।